আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমানদের মধ্যে একত্বতা থাকবে, মুসলমান এক হয়ে কাজ করবে, কাঁধে কাঁধ লাগিয়ে যতদিন পর্যন্ত মুসলমান এক আল্লাহর দিকে, ওই রসুলের সুন্নাহ, ওই রসুলের নিয়ম, ওই রসুলের শরিয়াতের জন্য, ওই রসুলের সুন্নতকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য একবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে যতদিন পর্যন্ত সব মুসলমান কাজ করবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপর ইহুদি নাসারা থেকে শুরু করে যত বেদুইন আছে, যত কুলাঙ্গাররা আছে, কেউ মুসলমানদের উপরে হামলা দিতে পারবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইয়ের আমার, আজকে আমাদের একতার বড় অভাব, যার কারণে মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন জায়গায় মুসলমানরা আজকে মাজলুম, মুসলমানরা আজকে নির্যাতনের শিকার। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলবদ্ধভাবে কাজ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিন। সকলে জবানে বলি আমিন। মুসলমান ভাইয়ের আমার, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মত, যখন তোমরা মারা যাবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব। বান্দা যদি তোমার নামাজের হিসাব ঠিক থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে অধিবাসী করে দিবেন, জান্নাতের মালিক বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, যদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নামাজের হিসাবের গরমিল হয়, নামাজের মধ্যে যদি কমতি হয়ে যায়, তো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় কাউকে দিবেন না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিছু ব্যক্তি, কিছু মানুষ যাদেরকে আমি জান্নাত দান করব, যারা জান্নাতের মধ্যে থাকবে, তারা আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, অপরাধীদেরকে বলবে, ও আমার ভাই, দুনিয়ায় তোমাকে আমি আমার প্রতিবেশী হিসেবে পেয়েছিলাম, দুনিয়ায় আমি দেখেছিলাম তুমি আমার আশেপাশেই ছিলাম, আধিপত্যর দিক দিয়ে তোমার পাওয়ার আমি দুনিয়ার মধ্যে বেশি দেখেছিলাম, আমি দেখেছিলাম দুনিয়ায় তুমি এমন একটা ক্ষমতার অধীন ছিলাম,
আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ আমি আল্লাহর ইবাদত করি, আমি নামাজি, আমি নেককার হওয়ার পরেও আল্লাহ আমাকে এমন পর্যায়ে কেন কবুল করেন নাই, এটা বারবার আমি চিন্তা করতাম। কিন্তু আজকে জান্নাতে আসার পরে, আল্লাহর ইবাদত করার পরে, নিয়মিত নামাজ আদায় করার পরে আল্লাহ যখন আমাকে জান্নাত দিয়েছেন, তখন আমি দেখতেছি তুমি জাহান্নামে। ও ভাই আমার, কি কারণে, কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলা রে ভাই? আজকে যদি তুমি আমাকে উত্তরটা দাও, আমি একটু কলিজার মধ্যে শান্তি পাই। ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি ব্যক্তিটাকে ডেকে বলবে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ তাআলা আমাকে যে জাহান্নামে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে জাহান্নামে পাঠিয়েছেন, তার সবচেয়ে বড় কারণ হলো দুনিয়ায় আমি নামাজি ছিলাম না। মুসলমান ভাইয়েরা আমার, একটু দিলটাকে নরম করে দিয়ে ময়দানে মাহশারাতের ভূমিকাকে একটু বোঝার মতো চেষ্টা করেন, একটু জানার মতো চেষ্টা করেন। ও মুসলমান ভাইরা আমার, যেই ব্যক্তিরা, যে সমস্ত মানুষেরা দুনিয়ায় নামাজি নয়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, বরঞ্চ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে একদিনের জন্য যদি জাহান্নামের মধ্যে পাঠায় দেন, জাহান্নাম এতটা ভয়াবহ, জাহান্নাম এতটা কষ্টদায়ক, এতটা কঠিন, জাহান্নামের শাস্তি হবে রে মুসলমান ভাইরা আমার। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এত তিক্ত করেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এত প্রভাবশালী বানিয়েছেন, জাহান্নামের আগুনের আল্লাহ তাআলা এত পরিমাণ পাওয়ার দান করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় জাহান্নামের এক ফোঁটা আগুনকে যদি দুনিয়ার মধ্যে পাঠায় দেওয়া হয়, ৭ আসমান ৭ জমিনের উপর যদি এক ফোঁটা জাহান্নামের আগুনকে রাখা হয়, ৭ আসমান ৭ জমিনকে ফুটো করে জাহান্নামের ওই আগুন আবার ৭ জমিনকে ফুটো করে ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে আমার জানার বিষয়, বলার বিষয় হলো এটাই, যারাই আমার কথা শুনছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আমার কথা শুনছেন, একটিবার ভাবেন তো, একটিবার চিন্তা করেন, যেই আগুনটা ৭ আসমান ৭ জমিনকে ভেদ করে আবার জাহান্নামে যাওয়ার মতো পাওয়ার রাখে, ৭ আসমান ৭ জমিনকে ভেদ করে পুনরায় জাহান্নামে যাওয়ার মতো যেই আগুনটা পাওয়ার রাখে, ওই আগুনটা যদি আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে দেয়, আমাদের শরীর কি ৭ আসমান ৭ জমিনের চেয়েও কি আমাদের চামড়া মোটা? আমরা কি সহ্য করতে পারবো? আমরা পারবো না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ায় আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমাদের নামাজ কায়েম করার দরকার আছে না নাই? দুনিয়ায় আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে, আমাদের নামাজ কায়েম করার প্রয়োজন আছে। কেননা জাহান্নামের কথা তো বাদই দিলাম, যদি কিয়ামতের ভয়াবহতার বর্ণনার ব্যাপারে যদি আপনি শোনেন বা পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান ভাই বোনেরা আমার, একদিন বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করছিলেন, বর্ণনা করছিলেন, বলতেছিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা আমার, সরকারে দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে, জাহান্নামের বয়ানের ব্যাপারে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন গল্প করছিলেন। সরকারে দো আলম বলছিলেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, দুনিয়ায় কত নামি দামি ব্যক্তিত্ব, কত বড় লোক, কত ধনী, কত বিলিয়ন টিলিয়ন সুন্দর পোশাকের জন্য, সুন্দর ঘরবাড়ির জন্য, সুন্দর বালাখানার জন্য, সুন্দর বিল্ডিং এর জন্য লড়াই করত, সুন্দর বাড়িঘরের চিন্তা করত রে মুসলমান। কিন্তু আফসোস আর পরিতাপ্তের বিষয় হলো, কাল কিয়ামতের ময়দানে মাহশারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন তুলবেন, এই দামি পোশাক, এই দামি কাপড় আপনার আমার সঙ্গে থাকবে না, আপনার আমার সঙ্গে হবে না, বরঞ্চ বিবস্ত্র অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তুলবেন। ও মুসলমান, দিলের কানটা লাগায় মনটারে নরম করে দিয়ে একটু শোনেন। সরকারে দো আলম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেছেন, তিনি বলছিলেন, এই যে এত সুন্দর সুন্দর কাপড়ের জন্য দুনিয়ায় আমরা লড়াই করি, এত সুন্দর সুন্দর কাপড় কিনে আমরা আলমারি বোঝাই করি, অথচ কাল কিয়ামতের ময়দানে এত সুন্দর সুন্দর কাপড় তো দূরে থাক, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা সুতায় তুলবেন, বিবস্ত্র অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। মুসলমান ভাইরা আমার, বোনেরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন গল্প করছিলেন। বলছিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবস্ত্র অবস্থায় উঠাবেন, আমাদের কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুক প্রকৃতির ছিলেন। তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ময়দানে সব মানুষ কি বিবস্ত্র অবস্থায় উঠবে, বিনা সুতায় কিয়ামতের ময়দানে সব মানুষকে কি আল্লাহ তাআলা তুলবেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকেই কিয়ামতের ময়দানে বিবস্ত্র অবস্থায় তুলবেন। এবার আম্মা জান লজ্জায় মুখটাকে নোয়া সরকারে দো আলমকে বললেন, ওগো নবী আমার, ওগো বিশ্বনবী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আমাদেরকেও বিবস্ত্র অবস্থায় উঠাবেন? সরকারে দো আলম বুঝতে পারলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরম পেয়েছেন। এজন্য সরকারে দো আলম কিয়ামতের ময়দানের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো কলিজার টুকরা পেয়ারা বিবি আমার, তুমি লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না, এমনটা মনে করো না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে বিবস্ত্র তুলবেন মনে করে, এমনটা তুমি মনে করো না যে কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে, বরঞ্চ কিয়ামতের ময়দান এতটা ভয়াবহ হবে। মুসলমান ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, কিয়ামতের ময়দান এই পরিমাণ ভয়াবহ হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ভাই ভাইকে চিনবে না। দুনিয়ার বুকে আপনার আমার মোহাব্বতকারী জনম দুঃখিনী মা, যেই মায়ের অবদান আপনার আমার জন্য শ্রেষ্ঠতম অবদান, যেই মায়ের ভালোবাসা আপনার আমার জন্য পৃথিবী একদিকে, মায়ের ভালোবাসা আরেক দিকে। মায়ের কাছে পৃথিবীর সৌন্দর্য লোভ লাভের জন্য লোভনীয় বস্তুগুলো একদিকে, আর মার ভালোবাসা সন্তানের জন্য সন্তান আরেক দিকে। দুনিয়ার বুকে মার যা কিছু হয়ে যাক না কেন, সন্তানের উপরে যেমন আসর পাইতে দেয় না, সেই জনম দুঃখিনী মা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনবে না, বরঞ্চ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানকে এমনটা ভয়াবহ হিসেবে বানাই দিবেন, এতটা ভয়াবহ ময়দান কিয়ামতের ময়দান হবে রে মুসলমান, এতটা ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ভয়াবহতার কারণে সন্তান যেমন মায়ের পরিচয় দিবে না, মা তেমন সন্তানের পরিচয় দিবে না।
বাবা পুত্রের সন্তান দিবে, বাবা পুত্রের পরিচয় দিবে না, পুত্র বাবার পরিচয় দিবে না, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে যখন একটি নেকির বড় প্রয়োজন হয়ে যাবে, একটি নেকির যখন দরকার হয়ে যাবে রে মুসলমান, সন্তান দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে গিয়ে দেখবে এটা আমার মা। ওই মার এটাকে বলবে, ও গো মা আমার, দুনিয়ার বুকে মা তুমি নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, ও গো কলিজার টুকরা, ও গো পেয়ারা মা আমার, শীতের ওই দিনে ও মা তুমি নিজে ভিজা জায়গায় থেকেছো, ঠান্ডা জায়গায় থেকেছো গো মা আমার, আমি সন্তানের কষ্ট হবে এই কারণে তুমি ভিজা জায়গায় আর আমাকে রেখেছিলাম আর শুকনা জায়গায়। কত কষ্ট তোমারে দিয়েছি, কত বেয়াদবি তোমার সাথে করেছি গো মা, কিন্তু দুনিয়ার বুকে তুমি কোনো কিছুই মনে রাখো নাই রে মা। সব সময় তুমি একটা চিন্তা আর একটা ফিকির করেছো রে মা, আমি সন্তানের বুকে, আমি সন্তানের গায়ে যেন একটা আঁচড় না পড়ে, আমি যেন কোনো কষ্ট না পাই। ওগো মা আমার, আজকে কিয়ামতের ময়দানে মাত্র একটা নেকির কারণে আমি আটকে গেছি। কয়টা নেকি? মাত্র একটা নেকির কারণে আমি আটকে গেছি। তো মা, দুনিয়ায় এত ভালোবাসছো, এত মহাব্বত আমারে করছো, তো মা একটা নেকি আমারে দাও, আমি জান্নাতে যাই। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিন মায়ের উত্তরটা হবে এমন, মা আপনাকে আমাকে উত্তরটা এমন দিবে যে দুনিয়ায় তো আমার বিয়ে হয় নাই, দুনিয়ায় আমার কি হয় নাই, দুনিয়ায় আমার বিয়ে হয় নাই, সন্তান কই থেকে আসলো? ও মুসলমান ভাই বোনেরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যকে অতীব নিকটে নিয়ে আসবেন। চৈত মাসে যখন রৌদ্র ওঠে, রৌদ্রটা এই পরিমাণে তাপ দেয়, কোটি কোটি মাইল দূরে থাকার পরেও এই পরিমাণে তাপ দেয়, মনে হয় মাথার মগজটা টকবক করে ফুটতেছে মুসলমান। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আপনার আমার মাথার নিকটে নিয়ে আসবে। সরকারে দো আলম কিয়ামতের বয়ানের ব্যাপারে, সরকারে দো আলম কিয়ামতের বয়ানের ব্যাপারে বলেন, ওই দিন সূর্যটা এই পরিমাণে উত্তপ্ত আলো, উত্তপ্ত তাপ আমাদেরকে দিবে, মগজটা টকবক করে ভাতের মারের মতো ফুটবে। মুসলমান ভাইরা আমার, এই পরিমাণে মানুষ ভীত থাকবে, মানুষ কান্না করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কান্না করবে, কান্না করতে করতে এক পর্যায়ে তার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তাও মানুষের কান্না থামবে না, মানুষের কুতনি থামবে না, যার কারণে মানুষের রক্তগুলো তার চোখ দিয়ে পড়া শুরু করবে। মুসলমান ভাইরা আমার, ও পদ্মার আড়ালের মা ও বোনেরা আমার, একটু চোখটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু শোনেন আর একটু অনুভব করেন। ওই দিন মানুষের রক্তগুলো শেষ হয়ে যাবে, রক্তগুলো এই পরিমাণে শেষ হয়ে যাবে যে মানুষ আর কুতনি দিলে, মানুষের কোনো শরীরের জায়গায় আর ক্ষত হলে রক্ত বাইর হবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, মানুষ এরপরেও কান্না থামাবে না, মানুষের চোখের পানি শেষ, মানুষের শরীরের রক্ত শেষ, সব কিছু শেষ হওয়ার পরে সরকারে দো আলম বলেন, কিয়ামতের ভয়াবহতাটা এমন হবে, কিয়ামতের ভয়াবহতাটা এমন হবে। সরকারে দো আলম বলেন, ওই যে যেই জায়গাগুলোতে মানুষের চোখের পানিগুলো গড়ায় পড়েছিল, ওই যে যেই জায়গাগুলো দিয়ে মানুষের রক্তগুলো গড়ায় পড়েছিল, পানি আর রক্ত না গড়ানোর কারণে এক সময় শরীরের ওই চামড়াগুলো পচন ধরবে, খসে খসে পড়ে যাবে। ও মুসলমান ভাই বোনেরা আমার, কিয়ামতের ময়দান এই পরিমাণে ভয়াবহ হবে,
মানুষ তার পাপের জন্য, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ইয়া নফসি বলতে থাকবে। মানুষগুলো ঘামতে থাকবে, মানুষগুলোর ঘাম এই পরিমাণে কিয়ামতের ময়দানে ছড়িয়ে যাবে। মানুষ ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাবে রে মুসলমান। ও মুসলমান ভাই বোন বন্ধুগণ আমার, কালকে যদি ওই কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ পরিস্থিতিতে আপনি বাঁচতে চান, কালকে যদি আপনি চান ওই কিয়ামতের ময়দানে আপনি যদি চান আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ জায়গা থেকে মাহফুজ রাখুক, এরও আল্লাহ তাআলা কিছু উপায় কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। সরকারে দো আলম হাদিসের মধ্যে বলে গেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 8 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। তার মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি এরকম হবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর ব্যক্তিরা এমন হবে যাদের কলবগুলো মসজিদের সাথে ঝুলানো, যে 5 ওয়াক্ত নামাজে যায়, মসজিদের নির্মাণ কাজের সাথে সংযুক্ত থাকে, মসজিদের ব্যয়ের সাথে শরীক থাকে। এর ব্যাখ্যায় ওলামায়ে কেরামরা বলেন, শুধু মসজিদ নয়, শুধুমাত্র বাইতুল্লাহ নয়, যারা বাইতুল্লাহর মেহমান, যারা মসজিদের দায়িত্বে থাকে, তথা ওলামায়ে কেরামের যেই মৌলিক প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসার নির্মাণের সাথে, এই মাদ্রাসার ব্যয় কাজের সাথে যারা শরীক থাকে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পুরস্কারের ব্যাপারে সরকারে দো আলমের মাধ্যমে জানায় দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিরা, যেই বান্দারা আমার সন্তুষ্টর জন্য আমার ঘর মসজিদকে নির্মাণ করবে, আমার ঘর মসজিদে ব্যয় করবে, আমার ঘর মসজিদের মধ্যে যেই জিনিসটার প্রয়োজন তাকে ডাক দেওয়া হলে যে সাড়া দিবে, আমাকে সন্তুষ্ট করার জন্য যে আমার ঘর মসজিদ বানাইবেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে খুশি করার জন্য জান্নাতে তার জন্য একটা বালাখানা বানাইব। বলেন না সুবহানাল্লাহ। আর ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওলামায়ে কেরাম বলেন, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে, একে তো সেজদা দেনেওয়ালার ইমাম বানানোর কারিগরের সাথে তারা যুক্ত থাকে, এই কারণে তারা একটা সওয়াব তো মসজিদ বানানোর পেয়ে যায়। সাথে সাথে ওই ব্যক্তিটা যেহেতু ওলামায়ে কেরামকে সাহায্য করলো, একজন কোরআন পড়নেওয়ালাকে সাহায্য করলো, কোরআনের আলেম হওয়া, হাফেজ হওয়ার জন্য যেহেতু মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রছাত্রীকে সে সাহায্য করলো, ওলামায়ে কেরাম বলেন, যেই বাচ্চাটাকে কোরআন পড়ার জন্য তারা সাহায্য করলো, যেই বাচ্চাটাকে কোরআন সহি করে শেখার জন্য দুনিয়ার যেই বান্দা বান্দিরা আমার মাদ্রাসার মধ্যে দান করলো, মাদ্রাসা মসজিদের মধ্যে দান করলো, সরকারে দো আলম বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা কোরআনের পাঠক হয়, যদি সর্বনিম্ন হালতেও কোরআনের পাঠকের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন, সর্বনিম্ন সওয়াব হলো একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এরপর যদি পাঠকটা সহি করে তেলাওয়াত করে, অর্থ বুঝে তেলাওয়াত করে, শুদ্ধ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা শুদ্ধ তেলাওয়াতকারী, অর্থ বুঝে তেলাওয়াতকারীর জন্য প্রত্যেকটা হরফে 70টা করে নেকি দান করেন। আর যদি পাঠকটা কিছু শুদ্ধ অশুদ্ধ তেলাওয়াত করে, মিলায়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 40টা নেকি দান করেন। মুসলমান ভাইরা আমার, ওলামায়ে কেরাম বলেন,
যেহেতু জমিনের উপরে ওই বান্দাটা একজন হাফেজে কোরআনকে সাহায্য করলো, একজন আলেমকে আলেম হওয়ার জন্য সাহায্য করলো, একজন সহি কোরআন পড়নেওয়ালাকে তার শিক্ষা অর্জনের জন্য যেহেতু টাকা দিয়ে, শ্রম দিয়ে, মহাব্বত দিয়ে সাহায্য করলো, এই সাহায্য করার কারণে ওই ব্যক্তিটা তার হায়াতি জিন্দিগির মধ্যে যত দিন পাবে, যত নামাজ পাবে, যত কোরআনুল কালিমের তেলাওয়াত পাবে, যতটা হরফ সে জমিনের উপরে তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে সে যেহেতু সর্বনিম্ন যদি পায় 10টা করে নেকি পাবে। যেই ব্যক্তিটা তাকে টাকা দিয়ে, কাপড় দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে সাহায্য করলো, ওলামা একরাম বলেন, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটাও সম পরিমাণ সওয়াব তাকে সাহায্য করার জন্য পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসায় একজন আলেমকে আলেম হওয়ার জন্য সাহায্য করলেন, একজন ইমামকে সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য আপনি সাহায্য করলেন, ওই ব্যক্তিটা যদি 40 বছর আপনার সহযোগিতার পরে হায়াত পায়, যদি সর্বনিম্ন বছরে যে একটা বার করে কোরআনুল কারীমের সে যদি খতমও দেয়, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে যদি আল্লাহ তাআলা সেই ব্যক্তিটাকে 10টা করে নেকি দান করে, এটাকে ইকুয়াল করে দেখেন কতগুলো সওয়াব হয়। আপনি যদি মারাও যান, মারা যাওয়ার পরেও হাফেজে কোরআনকে, একজন হাফেজাকে, একজন আলেমকে, একজন আলেমাকে আপনি সাহায্য করলেন, তারা তো আমল ছাড়া থাকবে না, আমলের মধ্যে থাকবে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে থাকবে, যার কারণে যতদিন পর্যন্ত তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে তারা তো 10টা করে নেকি পাবেই, বরঞ্চ আপনিও ওকে তাকে সাহায্য করার কারণে সে যে একটা করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছে, ওই তেলাওয়াতের যেই সওয়াব হয়, যেই সওয়াবটাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। মুসলমান ভাইরা আমার, এটা তো একটা উপকারিতা বললাম, এরকম অনেক উপকারিতা আছে, কিন্তু তার মধ্য থেকে বহুল উপকারিতা হলো এমন, যদি একজন আলেমকে, একজন আলেমাকে, একজন হাফেজকে, একজন হাফেজাকে, অর্থাৎ মাদ্রাসার বাচ্চাদেরকে, তলেবে এলেমদেরকে যদি আপনি সহযোগিতা করেন, এই তলেবে এলেমটা আপনার সহযোগিতায় একজন হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে অবশ্যই মাদ্রাসার শিক্ষকতাকে, অবশ্যই মসজিদের ইমামতিকে, অবশ্যই নিজের শিক্ষাটাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সে নিজে আলেম হয়েছে, নিজে হাফেজ হয়েছে, সে চেষ্টা করবে আমার দ্বারাই যেন অন্তত পক্ষে সর্বনিম্ন 10টা হাফেজ হয়, সর্বনিম্ন যেন আলেম হয়, মসজিদ মাদ্রাসার খেদমতে সে থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি সাহায্য করেছেন একবার, সে যতদিন হায়াত পাবে, যতদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ততদিন তো সওয়াব পাবেনই। আল্লাহ তাআলা দেখেন মসজিদ মাদ্রাসায়, বিশেষ করে মাদ্রাসায় আলেমদের, আলেমাদের, তলেবে এলেমদের সাহায্য করার কারণে আল্লাহ কি পরিমাণ সওয়াব দান করে। ও গ্রামবাসী আমার, ও পদ্মার আড়ালে মা ও বোনেরা আমার, ও যতদূর পর্যন্ত আমার আওয়াজ যায়, যারাই আমার কথাগুলো শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু হিসাব নিকাশ করে দেখার চেষ্টা করেন। আরে সে যদি 10টা হাফেজকে হাফেজ বানায়, সে যদি 10টা তলেবে এলেমকে আলেম বানায়, সে যেই পরিমাণ সওয়াব পাবে সেই সওয়াব তো আপনি পাবেনই, বরঞ্চ আপনি 10টা আলেম বানাইলে যেই সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আবার ওই 10টা হাফেজ যতদিন পর্যন্ত জমিনের উপরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই 10 জন হাফেজের কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াবও দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দান করলাম একজন তলেবে এলেমকে, সে হাফেজ হইল, 40 বছর হায়াত পাইল, 40 বছর কোরআনুল কারীমের তেলাওয়াত করলো, যা সওয়াব হয় কবরে বসে পাইলাম। আবার সে 10টা হাফেজকে জমিনে রেখে গেল, ওই 10টা হাফেজ যা তেলাওয়াত করে তার সওয়াবও পাইলাম। এরকম কিয়ামত পর্যন্ত মাদ্রাসার সিলসিলা থাকবে কি থাকবে না? মাদ্রাসার সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আলেম আলেম বানানোর ক্ষেত্রে, হাফেজ হাফেজ বানানোর ক্ষেত্রে এই মাদ্রাসার সিলসিলাগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর এই জায়গা দাতাগুলো, এই টাকা দাতাগুলো, এই শ্রম দাতাগুলো, এই ভালোবাসা দাতাগুলো যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, এই মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত কবরে বসে তার আমলের সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, খাস নিয়ামত দিয়েছেন। কত জায়গায়, কত পাড়া মহল্লায়, কত গ্রামের মানুষ উদ্যোগ নিয়েও মাদ্রাসা বানাইতে পারে না। বিশেষ করে পদ্মার পাড়ার মা বোন
ভাই বোনেরা আমার, বাবাজিরা, চাচাজিরা, আপনাদেরকে বলতেছি, কত জায়গায় চেষ্টা প্রচেষ্টা করেও মাদ্রাসা বানাইতে পারে না, বানায় ভেঙে যায়। আশপাশ এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখবেন 25 বছর 30 বছর হয়ে গেছে মাদ্রাসা নির্মাণ করে ভেঙে যায়, নির্মাণ করে ভেঙে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা না চাইতে এই পদ্মার পাড়ার মধ্যে একটা বালিকা মাদ্রাসা পেয়েছেন, এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত কিনা? আপনারা চান নাই, অটোমেটিক মাদ্রাসা এসে গেছে। আমার পাশে আমাদের প্রধান অতিথি বসা আছে, তিনি কোনোদিন চিন্তাও করে নাই এই জায়গাতে একটা মাদ্রাসা হবে। তিনার টাকা দিয়ে, তিনার নিজের অর্জিত টাকা দিয়ে 1 শতক জায়গা কিনে, পাশাপাশি মানুষের ভালোবাসা দিয়ে 5 শতক বা 10 শতক জায়গার উপর একটা মাদ্রাসা হবে, এখানে গ্রামবাসী সবাই শরীক থাকবে, কেউ পরিকল্পনাও করেন। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ সরকারে দো আলম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মনোনয়ন করেন, চয়ন করেন, তাদেরকেই দ্বীনের কাজগুলো করা, দ্বীনের ফিকির নিয়ে কাজ করার তৌফিক দান করেন। কত মানুষের টাকা আছে, কত মানুষের জমি আছে, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও, হাজার হাজার দিনদারিত্ব তার মধ্যে থাকার পরেও মাদ্রাসা বানানোর মতো সৌভাগ্য হয় না, বানাইতে চায়। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, বিভিন্ন মানুষ আলোচনা করে যে আমার আল্লাহ এত টাকা দিয়েছে, এত ধন সম্পদ, এত জমি, কি করবো হুজুর, একটা মাদ্রাসা বানাইতে চাই। 2-3 বছর পরে ওই ব্যক্তিটার সাথে যখন দেখা হয়, ওই একই কথাই শুনতে পাই। এরকম অনেক পাড়া মহল্লা এলাকার মধ্যে আছে না নাই? অনেকেই আছে, মাদ্রাসা বানাইতে চায় কিন্তু পারে না, আল্লাহ কবুল করে না বিধায়। কিন্তু আল্লাহ তাআলা কবুল করে মাদ্রাসাকে আপনাদের এলাকার মধ্যে পায়ে হেঁটে নিয়ে এসেছেন, এটা আপনাদের জন্য নিয়ামত কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা আমার, সব সময় মনে রাখবেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে তো নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা এই নিয়ামতকে বাড়ায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যদি নিয়ামতের নাশুকরি করেন, কিন্তু যদি নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের নাশুকরি করেন, তবে আল্লাহ তাআলা নিয়ামত তো আপনার থেকে ছিনায় নিবে, বরঞ্চ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে গ্রেপ্তার করবে যে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য এই মাদ্রাসায় আমরা, যারা আমাদের অর্থ আছে, আমরা অর্থ দিয়ে সাহায্য করব। যারা আমাদের অর্থ নাই কিন্তু ভালোবাসা দিয়ে এই মাদ্রাসায় সাহায্য করব। যাদের আমাদের অর্থ নাই, ভালোবাসা দেওয়ার মতো মন মানসিকতা নাই, অন্তত পক্ষে পারতপক্ষে মন থেকে মাদ্রাসাকে ভালোবাসার একটা ফিকির চালাবো, মাদ্রাসার বিরোধিতা করার চেষ্টা করব না।